64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ হলো 25%। কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথরের টুকরা পরিমাণ হবে 40%। তাহলে লিখব প্রথম মিশ্রণে বলছে বালির পরিমাণ 25%, তার মানে মিশ্রণ 100 কেজি হলে বালির পরিমাণ 25 কেজি। তাহলে মিশ্রণ 1 কেজি হলে বালির পরিমাণ হবে 25/100 কেজি। মিশ্রণটা ছিল 64 কেজি, তাহলে 64 কেজি হলে বালির পরিমাণ হবে 25 গুণন 64 ভাগ হলো 100, 4 16 64, তার মানে 16 কেজি বালির পরিমাণ। যেহেতু বালির পরিমাণ 16 কেজি, তাহলে পাথরের পরিমাণ হবে 64 মাইনাস 16 কেজি সমান সমান হবে 48 কেজি, অর্থাৎ পাথর হবে 48 কেজি। বলছে কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথরের টুকরা 40% হবে। তাহলে আমরা লিখব পরিবর্তিত মিশ্রণে পাথর যদি 40% বলা হয়েছে, তার মানে পাথর 40 কেজি হলে মিশ্রণ 100 কেজি। পাথর 1 কেজি হলে মিশ্রণ হবে 100/40 কেজি। যেহেতু পাথর ছিল 48 কেজি, তাহলে পাথর 48 কেজি হলে মিশ্রণ 100 গুণন 48 ভাগ হবে 40। তাহলে এখানে যদি 20 দিয়ে কাটি, 5 20 100, 20 দুগুণে 40, 2 দিয়ে কাটলে 24, 5 আর 24 গুণ করলে 120 কেজি, অর্থাৎ 48 কেজি পাথর হলে মিশ্রণ হলো 120 কেজি। তাহলে নতুন মিশ্রণে বালুর পরিমাণ, মোট মিশ্রণ যেহেতু 120 কেজি আর পাথর ছিল 48, তাহলে 48 বাদ দিলে বালির পরিমাণ হবে 72 কেজি। আমরা জানি আগের মিশ্রণে বালু ছিল 16 কেজি আর নতুন মিশ্রণে বালুর পরিমাণ হলো 72 কেজি। তাহলে বালু আরও মেশাতে হবে, বালি মেশাতে হবে 72 মাইনাস 16 কেজি সমান সমান হবে 56 কেজি, অর্থাৎ আরও নতুন মিশ্রণে বালু মেশাতে হবে আমাদের 56 কেজি। আবার বুঝাই, 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরা মিশ্রণে বালির পরিমাণ 25%, অর্থাৎ 100% মিশ্রণ হলে বালি আছে 25 এক মিশ্রণ হলে, এবং 64 কিলোগ্রাম মিশ্রণ হলে তাহলে বালির পরিমাণ হলো 16 কেজি। তাহলে 64 কিলোগ্রামে যদি বালি থাকে 16 কেজি, তাহলে পাথর থাকবে 48 কেজি। পরবর্তী মিশ্রণে যেহেতু পাথরের টুকরা বলছে 40%, অর্থাৎ পাথর 40 কেজি হলে মিশ্রণ হবে 100 কেজি, পাথর 1 কেজি হলে, এবং পাথর যেহেতু ছিল 48 কেজি, মিশ্রণ হবে 120 কেজি। যেহেতু 120 কেজি মিশ্রণ, মোট মিশ্রণ, পাথর আছে 48 কেজি, তার মানে বালুর পরিমাণ হবে 72 কেজি। এখন বালু ছিল আগে 16 কেজি, তাহলে নতুন বালু মেশাতে হবে, 72 থেকে 16 বাদ দিলে 56 কেজি, অ্যান্সার হবে 56 কেজি।